নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। আজকেও দেখুন আমি অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টার থেকে বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এই প্রশ্নগুলি প্রায় পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। এই প্রশ্নগুলি বলতে এরকম করেই আসবে, হয়তো হুবহু আসতে পারে, আবার কি একটু সংখ্যাগুলো চেঞ্জ করেও দিতে পারে। তো দেখুন, তো কি বলেছে যে মধ্য সমানুপাতি নির্ণয় করুন। প্রথম প্রশ্ন কি বলেছে, 3 ও 27 এর মধ্য সমানুপাতি নির্ণয় করুন। এটা তাহলে 3 ও 27 এর মধ্য সমানুপাতি আমরা কিভাবে বের করব সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। আমি বেসিক প্লাস শর্ট ট্রিক্স দুটোই নিয়ম দেখাবো। দেখুন আমি দুটো নিয়মই করাচ্ছি। তাহলে 3 ও 27 এর মধ্য সমানুপাতি আমরা কিভাবে বের করব। দেখুন আমরা সমানুপাতি সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে সেখানে অন্তত 3টি করে সংখ্যা থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সমানুপাতি সংখ্যা সমীকরণ গঠন করতে পারবো। তো সমীকরণটা কি হবে দেখুন, সমীকরণ আমরা কি হবে সমীকরণ আকারে লিখে সমাধান করব এবং সমাধান করে মধ্য সমানুপাতি বের করব। দেখুন বলছে 3 ও 27 এর মধ্য সমানুপাতি কত, অর্থাৎ 3 আর 27 এর মধ্যবর্তী কোনো একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তো আমরা ধরে নিচ্ছি সেই মধ্য সমানুপাতিটি কত, ধরে নিচ্ছি x, ঠিক আছে। তাহলে কি হবে, এই তিনটা সংখ্যা যদি আমি লিখি তাহলে প্রথমে হবে 3, তারপরে হবে x, 3 নম্বর আসবে 27, ঠিক আছে। এটা হচ্ছে বন্ধুরা কি সমানুপাতি, ঠিক আছে। এই 3x এবং 27 এটা কি ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। এবার এই সমানুপাতি সংখ্যাটাকে আমরা কিভাবে x এর মান বের করবো এখান থেকে সেটাই আমরা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমীকরণটা কিভাবে গঠন করবো দেখুন, প্রথমে আমরা লিখবো 3, তারপরে বন্ধুরা ইস্টু দিব, তারপরে লিখবো x, এরপরে ডাবল ইস্টু দিব, তারপরে আবার x লিখবো, সিঙ্গেল ইস্টু দিব 27। যদি 3টি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে বন্ধুরা এভাবে সাজাতে হয়। এই মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা কি করবো আমরা, এই যে ডাবল ইস্টু দিব, ঠিক আছে, এই ডাবল ইস্টুর দুপাশেই এই মাঝখানের সংখ্যাটা বলবে, সেটা এক্স থাকুক আর সংখ্যা থাকুক, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু এই মাঝখানে আমাদের এক্স আসে তার জন্য ডাবল ইস্টুর কি প্রথমেও আমরা এক্স দিয়েছি, শেষেও এক্স দিয়েছি, হলো। বাস, এখান থেকে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করবো দেখুন, তাহলে 3 এই ইস্টু মানে কি বন্ধুরা বাই, তাহলে 3/x। এবার কি দুটো ইস্টুর জায়গায় আমরা সমান সমান চিহ্ন ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার এক্স, আবার কি এটা ভাগ, ইস্টু মানেই ভাগ 27, হলো। বা এবার কি করবো, এটা সমাধানের নিয়মে বজ্র গুণন করো। বজ্র গুণন মানে কি, কোণাকুণি গুণ। এক্স কে এক্স দিয়ে গুণ করবো, 3 কে 27 দিয়ে গুণ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, কিন্তু আমি এভাবেও রাখতে পারি যে এক্স ইন্টু এক্স, হলো। আচ্ছা, 3 ইন্টু 27, এই কোণাকুণি গুণ করলে কি হবে 3 ইন্টু 27। এবার 27 না লিখে বন্ধুরা আমরা লিখছি 3 নং 27, তাই না। 27-এর জায়গায় আমরা লিখছি 3 ইন্টু 9। এবার 9 মানে কি বন্ধুরা, 9 মানে আবার 3 তিরিক্ষে 9, অর্থাৎ কি আমরা 27কে লসাগু করে লিখলাম 3 তিরিক্ষে 9, 3 নং 27, হলো। কেন লিখলাম, যেহেতু আমরা দেখছি এখানে এক্স ইন্টু এক্স আছে, অর্থাৎ বর্গমূল করতে হবে, তার জন্য লিখলাম। আচ্ছা, এবার দুপাশে রুট ওভার দিয়ে দিলাম, ভিতরে দুটো এক্স আছে, বাইরে একটা আসবে, দুটো 3-এর থেকে একটা 3 আসবে, আরো দুটো 3 থেকে একটা 3 আসবে। তাহলে রুট ওভারের ভিতর থেকে বাইরে আনার নিয়ম কি বন্ধুরা, এক জোড়া থেকে একটা বাইরে আসে, তাহলে এক্স এক জোড়া আসে, একটা বাইরে আসলো, 3 আছে 2 জোড়া, তাই দুটো বাইরে আসলো, ঠিক আছে। যতগুলি জোড়া থাকবে ততটি বাইরে আসবে, ঠিক আছে। আচ্ছা, বা তাহলে এক্স এর মান কত আসলো, 3 তিরিক্ষে 9, এক্স এর মান আসলো বন্ধুরা 3 তিরিক্ষে 9। তাহলে এই 9টাই হচ্ছে এক্স এর মান, মানে কি মধ্য সমানুপাতি, তাই না। অর্থাৎ 3 ও 27 এর মধ্য সমানুপাতির সংখ্যা কত, 9। এটা হচ্ছে উত্তর, হলো। আশা করি অঙ্কটা বুঝলেন। তাহলে এরপর আসি বন্ধুরা, কিভাবে আমরা পরীক্ষার হলে এত কিছু না করে খুব শর্ট ট্রিক্সে 2 থেকে 3 সেকেন্ডে আমরা উত্তর করতে পারবো, সেই ট্রিক্সটি দেখুন। তাহলে সেটা দেখুন, আমি এই বেসিক নিয়মটা কেন করালাম, যাতে অঙ্ক সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকে। তাহলে আপনি কি করবেন, এই শর্টটা কেন আসলো সেই কারণটা বুঝতে পারবেন, তাতে আপনার কি হবে মনে থাকবে, ঠিক আছে। ট্রিক্সটা আপনি ভুলবেন না, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করবো, যদি বলে যে মধ্য সমানুপাতি কত, দুটি সংখ্যা থাকে, আর যদি বলে তাদের মধ্য সমানুপাতি কত, আমরা কি করবো বন্ধুরা, সেই দুটি সংখ্যা ডাইরেক্ট আমরা লিখবো এইভাবে। প্রথমে 3 আছে, লিখলাম 27, 27 মানে কি 3 তিরিক্ষে 9, 3 নং 27, অর্থাৎ 3টা 3, তাই না, একটা দুটা তিনটা, বাস। এইভাবে আমরা ছোট ছোট মৌলিক উৎপাদকে ভেঙে নিব, হলো। আচ্ছা, ভেঙে নিয়ে কি করবো, ডাইরেক্ট রুট ওভার করে দিব। আবার বলছি, এখানে যা সংখ্যা থাকবে তাদেরকে আমরা লসাগু আকারে ভেঙে নিব, ভেঙে নিয়ে কি ডাইরেক্ট রুট ওভার করে দিব, বাস। রুট ওভার করে কি আসে দেখুন, 3 কয় জোড়া আছে, এক জোড়া 3 থাকলে একটা বাইরে আসে, এবার কি 2 জোড়া 3 আসে, তাই না, এখানে আরো এক জোড়া আছে, তাহলে 3 তিরিক্ষে 9, বাস। এই 9 হচ্ছে বন্ধুরা 3 আর 27 মধ্য সমানুপাতি। আশা করি টিক্সটা বুঝলেন। আমরা কি করবো, যা থাকবে তার ডাইরেক্ট রুট ওভার করে দিব, বা এই দুটো গুণ করে তার বর্গমূল করে দিব, সেই বর্গমূলটাই হবে উত্তর, হলো। আমার এত কিছু লেখার প্রয়োজন নেই, আপনি যদি বুঝেন এইটুকু কাজও করার প্রয়োজন নেই। কিভাবে আমরা করবো,
দেখুন এখানে কত 27 আছে, মুখোমুখি আপনি অঙ্ক করতে পারবেন। 27 3 নং 27, তাই না? তাহলে একটা 3 এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে 3 3 দুটো 3 আসে, তাই না? দুটো 3 ভিতরে থাকলে বাইরে একটা। আর এদিকে 9 ছিল, 3 নং 27, 9 এর আর একটা 3 বাইরে আসলো, তাহলে 3 3 9 উত্তর। ঠিক আছে, আপনার লিখতেও হবে না, আপনি মুখে মুখে উত্তর বলে দিতে পারবেন। কিন্তু বন্ধুরা তার আগে আপনার বেসিক নিয়মটা বুঝতে হবে, যার জন্য দেখুন আমি একটা অঙ্ক প্রায় 3টা নিয়মেই করালাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি দেখুন। তাহলে 2 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা? বলেছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? তাহলে দেখুন একই রকম প্রশ্ন, আগে ছিল 3 ও 27, এখন বলেছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত। সেম সিস্টেমে আমরা যদি করি তাহলে কি ধরে নেব যে মধ্য সমানুপাতিটি হচ্ছে এক্স, তাহলে সেই সমীকরণ গঠন করে বেসিক নিয়ে আমরা করতে পারবো। কিন্তু বন্ধুরা যেহেতু আমরা ট্রিক্স শিখেছি, তাহলে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, ডাইরেক্ট কি করবো, এই দুটো সংখ্যার কি রুট ওভার করে দিই, অর্থাৎ বর্গমূল করে দিই। তাহলে বর্গমূল করলে কি হবে দেখুন 8, তাই না? আর এদিকে আছে 18, তাহলে 18 মানে কি বন্ধুরা? 18 মানে 9 দুগুণে 18 হলো। আচ্ছা 9 দুগুণে 18, আর এদিকে কত ছিল? একটা 8 ছিল। এই এটা দেখুন 9 এর বর্গমূল কত? 3, আর এদিকে 8 দুগুণে 16, 16 মানে 4 4 16, তাই না? তাহলে দেখুন 4 3 4 কত? 12, এটা হলো বন্ধুরা অ্যান্সার। হলো? বুঝলেন না? আমি কি করলাম, এটাকে ডাইরেক্ট বর্গমূল করে দিলাম। ঠিক আছে, আর কিছু না। বর্গমূল করে আমি একটু ভাঙলাম কিভাবে দেখুন, 18 মানে কি, যে 9 দুগুণে 18 হলো, আর এই 8। আচ্ছা এবার 9 মানে 3 3 9, অর্থাৎ একটা 3 বাইরে আসলো, এদিকে 4 কত 8, 8 দুগুণে 16 আছে, 16 বর্গমূল কত? 4, বাস। তাহলে রুট ওভার থেকে আমরা বাইরে নিয়ে আসলাম, 3 4 কত? 12, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আপনার এগুলো এগুলো কিচ্ছু করার প্রয়োজন নেই। দেখুন একটু হিসাব করুন, এখানে 18 মানে 9 দুগুণে 18, তাহলে 9 এর বর্গমূল কত? 3, তাই না? আর সেই 2টা আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম, 8 দুগুণে 16, 16 বর্গমূল কত? 4, তাহলে 3 4 12, এটা হচ্ছে উত্তর, তাই না? তাহলে আপনি ইচ্ছা করলে খাতা কলম না ইউজ করে মুখোমুখি উত্তর করতে পারেন, তাই না? যেহেতু আমি বেসিক নিয়মে আগের অঙ্কটা করালাম, তার জন্য বন্ধুরা 2 নম্বর অঙ্কটা আমি টিক্স দিয়ে করালাম। ঠিক আছে, আশা করি বুঝেছেন। তাহলে বন্ধুরা চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। তো পরের প্রশ্নটা শুরু করার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই কি করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি অঙ্কটা ভালো লেগে থাকে, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে দেখুন 3 নম্বর প্রশ্ন। তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা দেখুন, বলেছে 8, 16, 24 এর চতুর্থ সমানুপাতি কত? অর্থাৎ এই যে 8, 16, 24 একটা ক্রম অনুসারে বেড়ে গেছে, তাই না? অর্থাৎ 3 নম্বর সংখ্যা হচ্ছে 24। এবার 24-এর পরে আরো একটা সংখ্যা আসবে এই ক্রম অনুসারে, সেটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। আর সেই চতুর্থ সমানুপাতিটি কিভাবে আমরা বের করবো? দেখুন বন্ধুরা, আমি 1 নম্বর অঙ্কে যে ট্রিক্স দিয়েছিলাম, যে বেসিক নিয়মটা করালাম, সেই নিয়মে আমরা করবো। দেখুন কি প্রথমেরটা লিখতে হয় ইস টু, তারপরে কি দ্বিতীয়টা লিখতে হয়, লিখলাম। এবার কি ডাবল ইস টু দিতে হয়। এবার কি দেখুন এখানে 8, 16, 24 এর পরেও কিন্তু একটা সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে এক্স, তাই না? যেটা হচ্ছে চতুর্থ, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতিটি কি সমান সমান এক্স। চতুর্থ সমানুপাতি যদি এক্স হয়, তাহলে প্রথমটা লিখলাম ইস টু, দ্বিতীয়টা এবার ডাবল ইস টু পড়বে, এরপর কি তৃতীয়টা কত বন্ধুরা? 24 হলো। ইস টু দিয়ে চতুর্থটা দেওয়া নেই, সেটা আমরা এক্স ধরেছি, বাস। এটা হচ্ছে বন্ধুরা সমীকরণ। এই সমীকরণের সমাধান করলে আপনি এক্স এর মান পেয়ে যাবেন। আমি আরো একবার বলছি বন্ধুরা, যদি 4টা সংখ্যা থাকে তাহলে আমরা কি পরপর লিখে যাবো ইস টু দিয়ে। ঠিক আছে, আর মাঝখানে কি পড়বে? দুটো দুটো ইস টু পড়বে, ডাবল ইস টু পড়বে। আচ্ছা এখানে জাস্ট সমাধান করুন, আর কিছু না। 8/16 ডাবল ইস টু মানে সমান সমান 24/x, বা কি করবো এখন বজ্রগুণ, 8 ইন্টু এক্স সমান সমান 16 ইন্টু 24, এই কোনাকুনি আর এই কোনাকুনি গুণ করলাম। আচ্ছা এবার এই 8টা গুণ অবস্থায় আছে, অবশ্যই কি হবে? ভাগ। 8 দুগুণে 16, তাহলে 24 দুগুণে কত? 48, কার মান আসলো? 48, এক্স এর মান। আর এক্সটাই হচ্ছে বন্ধুরা চতুর্থ সমানুপাতি আমি ধরেছিলাম, তাই না? অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন। দেখুন আপনি যদি বেসিক নিয়ম না জানতেন, হয়তো এই অঙ্কটা যদি ট্রিক্স না থেকে থাকে, তাহলে অবশ্যই এই নিয়মই করতে হতো, তাই না? যার জন্য বন্ধুরা বেসিক নিয়মটা অবশ্যই আপনার জানা দরকার। তো দেখুন তবু আমি এই অঙ্কটার ট্রিক্স বলার চেষ্টা করছি একটা। দেখুন আমি দুটো ট্রিক্স বলছি। যদি কোনো প্রশ্নে চতুর্থ সমানুপাতি চেয়ে থাকে, তখন আমরা কি করব? ডাইরেক্ট লিখবো চতুর্থ সমানুপাতি সমান সমান দিলাম, দেওয়ার পরে শেষের দুটো সংখ্যা ডাইরেক্ট গুণ করে দিব। 16 আর কত? 24 ডাইরেক্ট গুণ করে দিলাম, তাকে ভাগ করে প্রথমের সংখ্যা দিই। প্রথমের সংখ্যা কত? 8, বাস। এটাই হচ্ছে বন্ধুরা ট্রিক্স। আবার বলছি, যদি প্রশ্ন করা হয় যে
তিনটি সংখ্যা দেওয়া থাকবে আর কি চতুর্থ সমানুপাতি চাবে, এই চতুর্থ সমানুপাতি নির্ণয় করুন। তাহলে বন্ধুরা এই নিয়মটাই কাটবে। সেটা কি, যে প্রথমটা দিয়ে ভাগ করব শেষের দুটোর গুণফলকে, ঠিক আছে, বাস চলে আসবে। তাহলে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 24 দুগুণে 48, বাস দেখুন উত্তর চলে আসলো। কিন্তু বন্ধুরা এত ট্রিক্স আপনি কিভাবে মনে রাখবেন, তাই না? যার জন্য দেখুন আমি একটা কমন নিয়ম করাচ্ছি, যে কোনো সমানুপাতিক সংখ্যা চাইলে আপনি উত্তর করতে পারবেন এই ট্রিক্সে, ঠিক আছে? সেটা কি দেখুন, যদি সমানুপাতির প্রশ্ন থাকে তাহলে মনে রাখবেন সমানুপাতিক সংখ্যার পরপর যে সংখ্যাগুলো থাকবে একটা সূত্র থাকবে, সেই সূত্রটা আপনি সব অঙ্ক করতে পারবেন। সেটা কি, প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা সমান সমান তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা সমান সমান চতুর্থ সংখ্যা বাই পঞ্চম সংখ্যা সমান সমান পঞ্চম সংখ্যা বাই ষষ্ঠ সংখ্যা। এই যে আমি সূত্রটা লিখলাম বন্ধুরা, যে কোনো সংখ্যা দেওয়া থাক, ঠিক আছে, আপনি যে কোনো প্রশ্ন করলে এই সূত্রটা বের করতে পারবেন। চতুর্থ সমানুপাতি চাইলেও পারেন, তৃতীয় চাইলেও পারবেন, পঞ্চম সমানুপাতি সংখ্যা চাইলেও পারবেন, ঠিক আছে। কিন্তু সেখানে অন্তত দুটো বা তিনটি সংখ্যা দেওয়া থাকতে হবে, তাই না? যেমন দুটি সংখ্যা দেওয়া থাকবে তখনই হয় তৃতীয় সমানুপাতি চাইবে, নাহলে মধ্য সমানুপাতি চাইবে, তাই না? মধ্য সমানুপাতি যদি চায় তাহলে সেটা আমি 1 নম্বর অঙ্ক করালাম। আর যদি তৃতীয় সমানুপাতি চায় তাহলে বন্ধুরা এটুক দিয়েই হয়ে যাবে, তাই না? আচ্ছা, যাই হোক, এবার এই অঙ্কটা আমরা কিভাবে এই সূত্র দিয়ে করবো দেখুন। এখানে চতুর্থ সমানুপাতি চেয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়টা দেওয়া আছে, প্রথম দ্বিতীয় আর তৃতীয়টা দেওয়া আছে, চতুর্থটা চেয়েছে, তাই না? সেটা আমরা কিভাবে করবো দেখুন। তাহলে দেখুন প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া আছে, তৃতীয়টা দেওয়া আছে, চতুর্থটা চেয়েছে, তাহলে এইটুকের সাথে আমরা এইটুকু নিব, ঠিক আছে? তাহলে এই পার্টটা আমাদের দরকার নেই, কারণ প্রত্যেকটা পার্ট সমান, ঠিক আছে? এটার সাথে এটা সমান, সেটার সাথে এটা সমান, সেটাই চাক, যে কোনো দুটো পার্ট আপনি সমান সমান দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমি কি করছি দেখুন, আমি এই অঙ্কটা কিভাবে এই সূত্র থেকে করবো দেখুন। এইখান এটা পার্ট নিব, এটা পার্ট নিব, ঠিক আছে? তাহলে প্রথমটা কত 8 বাই দ্বিতীয়টা কত 16 সমান সমান আমরা কি করবো, এখানে চলে আসবো, তৃতীয়টা কত 24 বাই চতুর্থটা নেই, এটা আমরা জানি না, তাই না? এটাই বের করতে বলছি যে আমরা এই সূত্র দিয়ে কিভাবে এই অঙ্কটা করবো, তাই না? যে কোনো অঙ্ক যেহেতু করা যাবে, তাহলে এই অঙ্কটা করছি দেখুন। যে প্রথমটা কত 8 বসালাম, দ্বিতীয়টা কত 16 নিচে বসালাম, সমান সমান, ঠিক আছে? আমরা এইটুকু নিব না, এইটুকু পার্ট নিব। এবার কি তৃতীয়টা কত 24 বসালাম, চতুর্থটা কত, চতুর্থটা এক্স বসালাম, ঠিক আছে? বাস, এখন আপনি সমাধান করুন, সমাধান করলেই আপনার উত্তর চলে আসবে। 8 ইন্টু এক্স সমান সমান 24 ইন্টু 16, তাই না? কোনাগুনি গুণ করছি, বজ্রগুণন যাকে বলা হয়, 24 ইন্টু 16 হলো। এবার 8টা কি গুণ আছে, ওপাশে গেলে ভাগ হবে, 3 8 24, 4 3 16 কত 48। তাহলে দেখুন উত্তর চলে আসলো। তাহলে দেখুন আমি সবগুলো নিয়ম দেখালাম, আপনার যেটা ভালো লাগে সেটা শিখবেন, কোনো প্রবলেম নাই। সবচেয়ে শর্টকাট হচ্ছে এটা, কিন্তু কি এটা শুধু চতুর্থ সমানুপাতের ক্ষেত্রেই খাটবে, যার জন্য আমি একটা কমন সূত্র শেখালাম, ঠিক আছে? এই সূত্র দিয়ে আপনি সব অঙ্ক করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।